ফের চুরি রূপনারায়ণপুরে, তদন্তে পুলিশ। এক আজব চুরির ঘটনা ঘটল সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত মেজলাডি গ্রামে। এনটিপিসি পাওয়ার গ্রিডের মেন গেট থেকে সামান্য দূরে বাড়ি মেজলাডি গ্রামের বাসিন্দা নিজামুদ্দিন আনসারির। বাড়িতে ঘুমিয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা। চোরেরা তার বাড়িতে প্রবেশ করে। বাড়িতে রয়েছে আলাদা আলাদা 3টি রুম। একটি রুমে নিজামুদ্দিন আনসারির স্ত্রী ও তার ছেলেমেয়েরা ঘুমিয়ে, অপর রুমে তার বাবা ও মা। সেই দুটি রুমে চোরেরা বাইরে থেকে খিল দেয় এবং যেই রুমে নিজামুদ্দিন বাবু নিজে ঘুমিয়েছিলেন সেই রুমে চোরেরা প্রবেশ করে আলমারি খুলে সোনার কানের দুল, কিছু রূপোর গয়না, নগদ 50,000 টাকা চুরি করে নিয়ে চম্পট দেয়। নিজামুদ্দিন বাবু সেই রুমে ঘুমিয়েছিলেন, তবে তিনি কোনো টের পাননি বলে জানান। তিনি জানান, দিন কয়েক আগে 3টি গরু বিক্রি করে নগদ 50,000 টাকা আলমারিতে রেখেছিলেন এবং তার স্ত্রী ও মেয়ের গয়না ছিল আলমারিতে। সেই সবকিছুই চোরেরা নিয়ে চম্পট দেয়। রাত্রে আমি ঘুমিয়েছিলাম, এই ঘরে তালা ভেঙে পড়ে ঢুকে আমার আলমারি থেকে গয়না এবং টাকা দুটাই নিয়ে চলে গেছে। কত টাকা ছিল? আমার 3টে গায়ে বিক্রি করেছিলাম 1 সপ্তাহ আগে। আচ্ছা। আর আমার এমনি তো বাইরে কেস চলছে জামতলাতেও, তো ওই জন্য টাকাটা রেখেছিলাম কি কখন দরকার পড়ছে সময়ে নিয়ে যাব। আমার 50,000 টাকা ছিল, সোনার গয়না ছিল, বইয়ের কানের ছিল, ঝুমকা ছিল, মেয়ের ছিল, আর বইয়ের পায়ের তড়া ছিল, হাতে মেহেদি ছাল্লা ছিল, মালা ছিল মেয়ের। মোটামুটি সোনার ছিল সব? না, সোনা ছিল, খালি সোনার চেন ছিল আর কানের গেলা সোনা ছিল আর নাকের সোনা ছিল 3টে, মেয়েরও ছিল আর বইয়ের ছিল। আর রূপার আঙ্গুঠি ছিল, বিয়েতে উঠেছিল, ওগুলো ছিল 6-7টা। আর মেহেদি ছাল্লা ছিল। হ্যাঁ স্যার, বাড়িতে আমি ঘুমিয়েছিলাম, না একটু বুঝতে পারিনি স্যার। হ্যাঁ স্যার, পুলিশকে জানিয়েছি, পুলিশ এসেছিল, পুলিশে লিখিতভাবে লিখে করে দিয়েছে। সকালে আবার 10টার সময় গিয়েছিলাম। কি বললো পুলিশ? বললো দেখছি। তিনি সালানপুর থানার রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে চুরির বিষয়টি জানিয়েছেন। পুলিশ এসে সব দেখেও গেছে। ইতিমধ্যেই পুলিশ এলাকার সিসিটিভি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।